দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ। জয় বাবা দক্ষিণ জয় বাবার চরণের নাম। নমস্কার, সুপ্রভাত। পূর্ণিমা চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ আমি যাব শ্বশুর বাড়ি। কেন যাব সবই তোমরা দেখতে পাবে এই ব্লগে। আর আমার বাড়িতে আজকে কে আসবে তাও তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা সারা দিন আমি কি করতে চলেছি, কোথায় কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো। দেখো, সকালের পুজোটা তোমাদের দাদাভাই করে দিয়ে গেছিলো। তারপরে আমি একটু পরে ভালো করে ঠাকুরঘরটা ভালো করে মুছে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি। গোপাল সোনাকে স্নান করাবো বলে থালাটা রেডি করে নিয়েছি। এখন আমি একটু চন্দন ঘষে নিচ্ছি। আমার কষা হয়ে গেছে, চলো গোপাল সোনাকে লাগিয়ে দিই। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। গোপী চন্দন এনেছিলাম বৃন্দাবন থেকে, করে গোপী চন্দন মাখিয়ে নিচ্ছি। গোপী চন্দন মাখালে গা একদম চকচক করে। ঘি দিয়ে ঘুই মাখিয়ে নিচ্ছি সোনাকে সুন্দর করে। দানা হয়নি, শুধু গঙ্গা জল দিয়ে স্নান করাবো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয়। গোপাল সোনাকে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি। দিয়ে এই যে প্রদীপ এনেছে, আজকে একটা প্রদীপ জ্বালবো তুলসী তলায়, সেটাই বার করছি। প্রদীপ রেডি করে নিয়েছি, তুলসী তলায় জ্বালবো। এখন নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো, নমো নমো, নমো নমো। তলায় জ্বালবো বলে প্রদীপটা এখন জেলে নিচ্ছি। মহালক্ষ্মী নমো নমো, ওম বিষ্ণুপ্রিয়ায় নমো নমো, ওম ধনপ্রদায় নমো নমো, ওম বিশ্বজনন্যে নমো। এখানে আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে। এবার তুলসী তলায় গিয়ে এই যে ঘি প্রদীপটা একটু জেলে দেবো, জল দেবো। তো চলো দেখো। তুলসী মাতা রানী কি যায়, ওম তুলসী মাতা রানী কি যায়, ওম তুলসী মাতা রানী কি যায়। তো পুজো হয়ে গেছে, শাঁখ বাজিয়ে পুজো শেষ করলাম। এবার যাবো রান্নাঘরে। রান্নাঘরে আজকে সেরকম কিছুই করিনি, একটুখানি ছোলার ডাল বানিয়েছি, আর একটু আটা মাখানো আছে। একটু আমার ছেলেকে খাবার করে দেবো, এটাই করে নিই। চলো, ছোলার ডাল করেই রেখেছি। ওই ময়দাটা একটুখানি জাল কিছু করে দিই ছেলেটাকে। ইতিমধ্যে চলে এসছে আমার দিদি, অনেক দিন পর আমার বাড়ি। তো আমি এদিকে লুচি ভেজে নিই। চলো, হয়ে গেছে, অল্প করেই বানালাম ছেলের মতো, আর রেখে দিয়েছি। আবার বেড়ে দিয়েছি ছোলার ডাল আর লুচি। তো চলো ছেলেকে দিয়ে দিই। খাবার নিয়ে এখন যাচ্ছি ছেলের জন্য। চলো দেখো, সাবুনি জানো, এটাই আমি খাবো, আমাদের দাদা খাবো। তো তারপরে দিদিকে তো খাবার দিয়ে দিয়েছি, একটু খেয়ে নিয়ে বলি চ দু বোনেই যাই। দিদিকে চেঞ্জ করতে দিইনি, আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি। নিয়ে দু বোনে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। দেখো, আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। দিদিও অনেক দিন যাওয়া হয়নি, তাই দিদিকে বললাম চ তুইও চ, বেশ ভালো লাগবে। তাহলে দু বোনে বেরিয়ে চলে গেলাম। আর যে কথাটা বলার, এই ভিডিওটা কিন্তু অনেক প্রায় 3 মাস আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে চলে এসেছি দেখো আমার শ্বশুরবাড়ি এলাকায়। আর এই হচ্ছে সেই বুড়ো বেলগাছ। আমাদের যে কোনো পুজোর আগেই এই বেলগাছের কাছে পুজো দেওয়া হয়। তো এই বেলগাছের গোড়ায় পুজো দেওয়া হচ্ছে। খুবই জাগ্রত এখানে। মা কালী, বড় বাবা এবং শিব ঠাকুর আছে। তো এখানে আগে পুজোটা হয়ে যাচ্ছে। দেখো ঠাকুর মশাই পুজো করছে, দিদি এখানে ফোন করছে বসে, বাড়িতে ফোন করে দিচ্ছে। তো তারপরে তো ঠাকুর মশাই এখানে পুজো শুরু করে দিয়েছে। দেখো, এখানে পুজো হলেই তবেই আমরা যাব বাবা দক্ষিণদ্বার তলায় পুজো দিতে। এবার বলি কেন এই সময় পুজো, কারণ আমাদের এবছরে যে আক্ষিণের সময় প্রতি বছরই পুজো হয়, সেই পুজোটা হয়নি, আমাদের অসুখ ছিল। তাই এই সময় আমরা মাঘ মাসে এই পুজোটা করছি। এটা অনেক দিন আগের ভিডিও, পেন্ডিংয়ে পড়েছিল, কিন্তু সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে পুজো মোটামুটি শেষের পথে, দেখতেই পাচ্ছ। তো এখানে প্রসাদি আরে গুছিয়ে নিয়ে আমরা এখন চলেছি বাবা দক্ষিণদ্বার। এই যে দেখতে পাচ্ছ
একটু জঙ্গলের ভিতরে, দেখতে পাচ্ছ আমাদের বাবা দক্ষিণদ্বার। তো এখানে এসে অনেকে মোমবাতি এসেই জ্বালিয়ে দিচ্ছে, আর ঠাকুরমশাই সব পুজোর যোগাযত্ন করতে অর্ধেক তো করেই রেখেছে আমাদের একটা দেও সুব্রত। তো বেশ এইখানটায় এসে পুরো মনে হচ্ছে পুরো জঙ্গলের ভেতরে, দেখো চারিদিকে বাঁশ বন জঙ্গল, কিন্তু এইখানেই আমাদের বড় বাবার থাম। গন্ধাঢ্যর সুমনহরর অভ্য সর্বদিবাং ওং দক্ষিণদায়ী বাবা। এখানে পুজো হচ্ছে, অনেক লোকজন এসেছিল। এই বাবা এত জাগ্রত, শুধু আমাদের কাঁড়া ফ্যামিলি নয়, এই পুজোটা হলে আমাদের ওই পাড়ার এবং পাশের পাড়া থেকেও সব লোকজনরা আসে বাবার পুজো দিতে। বাবা খুবই জাগ্রত, তাই আখিনের সময় হয়েছে, ছোট করে হয়েছে, পুজো করছে। আর দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, অনেক ফল মিষ্টান্ন দিয়ে সাজানো গোছানো হয়ে গেছে, সবাই বসে দাঁড়িয়ে আছে। তো এইখানে প্রতি বছরই আমাদের পুজো দেওয়া হয়। জয় বাবা দক্ষিণদ্বারের জয়, জয় বাবা দক্ষিণদ্বারের জয়। সবাইকে ভালো রেখো। আরতি হয়ে গেছে, এবার তো পুজো শেষের দিকে, একটু দুটোর পরেই হচ্ছে পুজোটা। পুণ্যমিদং পুণ্যমেব পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেব আবরের শান্তি বিপদের শান্তি সর্ব ঔষধের শান্তি। জয় বাবা দক্ষিণদায়ী বাবার চরণের নাম। জয় বাবা দক্ষিণদায় সর্বশান্তি কুরু ভব। জয় বাবা দক্ষিণদায় তারপর তো পুজো মোটামুটি শেষ হয়ে গেছে। এবারে ঠাকুরমশাই সবাইকে শান্তি জলও দিয়ে দিয়েছে। এবারে কে একজন শেষে মালা এনেছিল সেটা পরিয়ে দিল। তারপর ফল মিষ্টান্ন এবারে সবাইকে দেওয়া হবে, সেই জন্য যোগাযত হচ্ছে। এবার যে যার ধূপ মোমবাতিও জ্বালিয়ে নিচ্ছে, যার জ্বালা হয়নি। তো আমার জ্বালা হয়েছিল না, তাই আমিও ধূপ মোমবাতি জ্বালবো। তার আগে তোমাদের চারিদিকটা একটুখানি দেখিয়ে নিই। দেখো চারিদিকটা কিরম বাঁশ বন জঙ্গল। তো এইসবের মাঝেই আমাদের বাবা দক্ষিণদ্বার থাকে, খুবই জাগ্রত। তো সবাই মিলে বলো জয় বাবা দক্ষিণদ্বারের জয়। দেখো আমি এখন ধূপ মোমবাতি জ্বালাতে চলে এসেছি। জয় বাবা দক্ষিণদ্বারের জয়, জয় বাবা দক্ষিণদ্বারের জয়। তারপর তো পুজো হয়ে গেছে, আমরা সবাই এখন চলে আসছি। তারপর তো আমি বাড়িও চলে এলাম। দেখো এইদিকে ফল প্রসাদও আমাকে দিয়ে দিয়েছে, তো নিয়ে আর আমি বাড়ি চলে এসেছি। খুব গরম লাগছে, এবার একটু রেস্ট নেব। তো চলো, দুবোনেই টায়ার্ড হয়ে গেছি। দেখো দিদি একটু শুয়ে পড়েছে, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার খাবার দাবার একটু রেডি করে নিয়ে দুজনে খেয়ে নেব, নিয়ে একটু রেস্ট নেব। দেখো রেস্ট নিয়ে বিকাল সন্ধ্যে মতো হয়ে গেছে। আমরা চলে গেছিলাম আমাদের মঠে, দিদি অনেক দিন আসেনি, সেই মঠে ঘুরতে নিয়ে এসেছি। দেখো এই মঠে আমাদের অনেকগুলো ঠাকুর রয়েছে। এই যে রাধারানী, মা কালী, বড় বাবা শিব, রামকৃষ্ণ। তো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। দেখা হবে অন্য ব্লগে।